Hello everyone, what's up? Today we will discuss about Unit 1, Lesson 5, the Children's Song. This is a poem, okay? This poem is written by Rudyard Kipling. Rudyard Kipling. Do you got the name of the writer of this poem? And let's dive into this poem. এই কবিতাটি আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। কেননা পরীক্ষাতে কবিতার ভেতর থেকে সামারি তারপরে হচ্ছে থিমস এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেনস কিন্তু তোমাদের থেকে আসছে। ঠিক আছে? এই কারণে আমাদের মেইন টার্গেট হবে আমাদের প্রত্যেকটা কবিতা বইতে যতগুলো আছে মেন বইয়ের, প্রত্যেকটা কবিতা বুঝে, বুঝে পড়া সেগুলার যে থিম অর্থাৎ কবিতাটা কি বলতে যাচ্ছে, কি নিয়ে লেখা সেই থিমটা বোঝা এবং কবিতাটার সামারি মানে সম্পূর্ণ কবিতাটা কি বলছে এটা। তো দেখো তোমরা বের করো ১১ পৃষ্ঠার লেসন 5 ওকে দ্য চিলড্রেন্স সং এইটা নামে। তো এই যে কবিতাটা এটা সকল শিক্ষার্থীদের জন্য, সকল বাচ্চাদের জন্য তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যাতে করে তারা ভবিষ্যতে অনেক ভালো মানুষ হয়ে যাতে গড়ে ওঠে সেটার জন্য। তো তোমরা যদি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, আ সবাই তোমাদেরকে অনেক ভালো বলবে এবং তোমরা সকলের কাছে অনেক প্রিয় হবে। এমনকি তোমরা দেশের জন্যও একটা অ্যাসেট বা সম্পদ হবে। খারাপ মানুষ কিন্তু দেশের কোনো অ্যাসেট বা সম্পদ না। ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই ইউনিট 1 লেসন 5 এই পোয়েমটার রিলেটেড কিছু শব্দের অর্থ জেনে নিই। চিলড্রেন মানে কি তোমরা জানো? শিশুরাজ। ঠিক আছে? চিলড্রেন, চাইল্ড মানে শিশু, চিলড্রেন মানে শিশুরা, প্লুরাল। ঠিক আছে? কিডস, সং মানে হচ্ছে গান, পোয়েম মানে হচ্ছে কবিতা আরকি। ঠিক আছে? গীতি কবিতা যাই হোক। আ ওয়ার্ল্ড মানে পৃথিবী, আর্থ মানে পৃথিবী, ড্রিম মানে স্বপ্ন, ভিশন মানে স্বপ্ন, পিস মানে শান্তি। ঠিক আছে? হারমোনি মানে শান্তি। ফ্রি মানে হচ্ছে স্বাধীন, মুক্ত। ঠিক আছে? লিবারেটেড মানে স্বাধীন। ফিয়ার মানে ভয়। প্রাইড ওকে, হেট মানে ঘৃণা, হ্যাট্রেড মানে ঘৃণা, যেটা পছন্দ করা হয় না, অপছন্দের। ঠিক আছে? লাভ মানে ভালোবাসা অ্যান্ড অ্যাফেকশন মানে স্নেহ। হোপ মানে হচ্ছে আশা, এক্সপেকটেশন মানেও আশা। দেখো হোপ আর এক্সপেকটেশন এটা কিন্তু সেম, হোপ অ্যান্ড এক্সপেকটেশন। ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো হোপ এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? যেমন আই হোপ ইউ অল আর ওয়েল, তাই না? এটা কিন্তু পার্টস অফ স্পিচ, এমন একটা পার্টস অফ স্পিচ যেটা তোমার সেন্টেন্স ভেদে বিভিন্ন রকম হতে পারে। এনিওয়ে ফিউচার মানে ভবিষ্যৎ, টাইম আহেড মানে কিছু সময় পর, সেফ মানে নিরাপদ, সিকিউর মানেও নিরাপদ। ঠিক আছে? হ্যাপি মানে সুখী, জয়ফুল মানেও সুখী, স্মাইল মানে হাসি, গ্রিন মানে হাসি, প্লে মানে খেলা করা, এনজয় মানে উপভোগ করা, শেয়ার মানে ভাগ করে নেওয়া, ডিস্ট্রিবিউট মানে এটাও ভাগ করে নেওয়া, কেয়ার মানে যত্ন, কনসার্ন মানে যত্ন, টুগেদার একসাথে, ইউনাইটেড এটার মানেও একসাথে, বিল্ড মানে হচ্ছে গড়ে ওঠা, কনস্ট্রাক্ট মানে গঠিত হওয়া বা গড়ে তোলা। ঠিক আছে? বিল্ড মানে কিন্তু গড়ে তোলা। ওকে, বেটার মানে হচ্ছে উন্নত, ইমপ্রুভড মানেও উন্নত। ঠিক আছে? তো চলো আমরা লাইন বাই লাইন একটু দেখি। আমরা তোমরা বই থাকলে বই বের করে একটু মিলাও। ঠিক আছে? ইউনিট 1 এর লেসন 5 দ্য চিলড্রেন সং নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন আমরা কি বলতে চাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করব। ল্যান্ড অফ আওয়ার বার্থ মানে আমাদের জন্মভূমির, আহ, আমাদের জন্মভূমি। ঠিক আছে? ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি। উই প্লেজ টু থি আমরা তোমার কাছে, থি মানে কি? থি মানে কিন্তু তুমি। ঠিক আছে? তুমি বা হচ্ছে তোমার, থি মানে হচ্ছে তোমার। ঠিক আছে? আমরা জানি কি ইউ মানে তোমার, কিন্তু আম, আগের যে ইংলিশ ছিল সেখানে থি মানে ছিল আহ, তুমি বা তোমার। ঠিক আছে? আমরা তোমার কাছে অঙ্গীকার করছি, প্লেজ মানে অঙ্গীকার করা। আমরা তোমার কাছে অঙ্গীকার করছি, কি অঙ্গীকার করছি? দেখো, our love and toil in the years to be
our love and toil, আমাদের ভালোবাসা এবং পরিশ্রম, toil, ঠিক আছে? in the years to be, আহ, মানে আগামীর দিনগুলো, years to be মানে আগামীতে, ফিউচার বোঝাচ্ছে, ফিউচার, আমাদের আগামীর দিনগুলো আহ, আমাদের ভালোবাসা ও পরিশ্রম তোমার জন্য উৎসর্গ করব, ঠিক আছে? এটা এটা কি করছে? অঙ্গীকার করছে। তার মানে আমরা কি অঙ্গীকার করছি? যে আমরা আমাদের আগামীর দিনগুলো আমরা ভালোবাসা দিয়ে এবং পরিশ্রম দিয়ে আহ, দেশের জন্য কিছু করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। when we are grown, যখন আমরা বেড়ে উঠবো বা আমরা বড় হব, and take our place, এবং নিজেদের স্থান গ্রহণ করব। এখন যারা দেশ পরিচালনা করছে, একসময় তোমরাও বড় হবে এবং তোমরাও দেশের কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজে আসবে, ঠিক আছে? অ্যাজ এ ম্যান অ্যান্ড women অফ আওয়ার রেস, ঠিক আছে? অ্যাজ এ মেন অ্যান্ড women অফ আওয়ার রেস, আমাদের পুরুষ এবং নারী জাতি হিসেবে, ঠিক আছে? পুরুষ এবং নারী জাতি হিসেবে। ফাদার ইন হ্যাভেন মানে কি? স্বর্গের পিতা। ফাদার ইন হ্যাভেন, স্বর্গের পিতা, মানে এখানে তোমার গড বোঝাইছে, গড বোঝাইছে। আচ্ছা, যখন তোমরা পোয়েমগুলা পড়বা, এখানে কিন্তু ধর্ম রিলেটেড বিষয়ে সিরিয়াস হওয়া যাবে না, ঠিক আছে? আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ি, ওখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের যে রাইটার, সে কিন্তু তারা তারা লেখে। তো তারা আসলে কি বলতে চাইছে আমরা জাস্ট সেইটা বুঝবো। এইটা কিন্তু আমাদের বিশ্বাস বা আমাদের ট্রাস্ট এসব কিচ্ছু না, ঠিক আছে? আহ, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে তারা কি বলছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি। হু লাভস অল, যিনি সবাইকে কি করে? ভালোবাসেন। ও হেল্প দ্য চিলড্রেন হোয়েন দে কল, হে প্রভু, তোমার সন্তানরা যখন ডাকবে তাদেরকে সাহায্য করো। তো খ্রিস্টান ধর্মের অনেকটা এটা আমরা বুঝতে পারছি যে তাদেরকে খ্রিস্টান ধর্মে কি সবাইকে মনে করা হয় কি গডের, গডের পুত্র বা গডের ছেলে মেয়ে, এই হিসেবে সকলকে বোঝায়। এই কারণে এখানে বলছে যে ও হেল্প দ্য চিলড্রেন হোয়েন দে কল, যখন আম, তোমার চিলড্রেনরা বা তোমার হচ্ছে যারা সৃষ্টি বা তোমার সন্তানরা যখন ডাকবে তখন তুমি তাদেরকে সাহায্য করো, ঠিক আছে? গডকে বলা হচ্ছে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগের যুগে যুগে গড়ে তুলতে পারে, যাতে তারা যুগে যুগে গড়ে তুলতে পারে। দ্যাট দে, যাতে তারা মে বিল্ড ফ্রম এজ টু এজ, যুগে যুগে গড়ে তুলতে পারে, তার মানে দেশের জন্য যাতে একটা জেনারেশনের পর আর একটা জেনারেশন, তারপর আরেকটা জেনারেশন যাতে দেশের জন্য কিছু করে যেতে পারে, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে। অ্যান্ড আন আনফিল্ড আন আনফিল্ড হেরিটেজ, একটা পবিত্র উত্তরাধিকার। তার মানে ওই যে বললাম একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে আমাদের যে আহ, যে তোমার হচ্ছে দায়িত্বটা, যে কর্তব্যটা, সেই দায়িত্ব এবং কর্তব্য কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে। টিচ আস টু বিয়ার দ্য ইউক ইন ইউথ, আমাদের শেখানো, আমাদের শেখাও যৌবনের দায়িত্বের ভার বহন করতে। টিচ আস, আমাদের শেখাও, টু বিয়ার মানে কি? বহন করা। দ্য ইয়োক ইন ইয়ুথ মানে যৌবনের, ইন ইয়ুথ মানে যৌবনের যে দায়িত্ব সেই ভারটা বহন করতে, ঠিক আছে? তার মানে যৌবনে সবার কি একটা দায়িত্ব থাকে, একটা কর্তব্য থাকে, যেটা শৈশবে কিন্তু থাকে না। তোমরা সবাই এখন বলা যেতে পারে শৈশব, 18 এর নিচে যারা আছো তারা সকলে শিশু, তাই না? এটাই কিন্তু ধরা হয়। তো এই যে 18 এর নিচে যারা আছো তারা তারা এখনো শৈশবে আছো, তাদেরকে প্রস্তুত হতে হবে কিসের জন্য? ইয়ুথ বা হচ্ছে যৌবনের জন্য। যৌবনের যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, দেশের জন্য হোক, পরিবারের জন্য হোক, তার জন্য। উইথ steadfastness and careful truth, দৃঢ়তা ও সতর্ক সত্যনিষ্ঠার সঙ্গে। দ্যাট ইন আওয়ার টাইম দি গ্রেস মে গিভ, যাতে আমাদের সময়, দ্যাট ইন আওয়ার টাইম যাতে আমাদের সময় তোমার কৃপা আমাদের দেয়। থি গ্রেস মানে থি মানে কি এখানে? তোমার, ঠিক আছে? থি মানে হচ্ছে তোমার,
গ্রেস মানে কৃপা বা আশীর্বাদ, মে গিভ, যাতে তখন আমাদের সময় যখন আমরা যখন তোমরা কি হবা, যখন তোমরা আহ, যৌবনে পদার্পণ করবা, মানে যখন যুবক হবা, তখন তো তোমাদের কাঁধে যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা পালন করার জন্য আহ, যেন গড বা ঈশ্বরের কৃপা যেন তোমাদের উপরে থাকে, ঠিক আছে? গড বা ঈশ্বর কিন্তু একজনই, সে যে ধর্মই হোক, প্রত্যেক ধর্ম অনুসারে। দ্য ট্রুথ whereby the nations live, দ্য ট্রুথ সে সত্য, whereby the nation live যার দ্বারা জাতি বেঁচে থাকে, টিচ আস আমাদেরকে শেখাও, টু রুল মানে নিয়ন্ত্রণ করতে, আওয়ার সেলফ অলওয়েজ আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে। দেখা যাচ্ছে আমরা কিন্তু নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণে নাই, বুঝতে পারছো? নিজেরা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে নাই। আমরা আমাদের যে আবেগ, আমাদের যে তাড়না, আহ, সেটার ইয়েতে অনেক সময় চলি, ঠিক আছে? কিন্তু যেটা ঠিক না, সবসময় আমাদেরকে বিবেক খাটিয়ে আমাদেরকে সবসময় বিবেক বুদ্ধি খাটিয়ে চলা উচিত, কিন্তু আমরা অলওয়েজ কিন্তু চলতে পারি না। আমরা নিয়ন্ত্রণ হয় কিসের দ্বারা? আহ, বলা যেতে পারে আমাদের কল বা আমাদের উম আবেগের দ্বারা, এক কথায় কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, দিন রাত সংযত এবং পবিত্র থাকতে, দ্যাট উই মে ব্রিং ইফ নিড রাইট, যাতে প্রয়োজন হলে আমরা দিতে পারি, কি দিতে পারি? নো মেইন মেইনড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, কোনো পঙ্গু বা মূল্যহীন আত্মত্যাগ না, ঠিক আছে? কোনো মূল্যহীন বা পঙ্গু আত্মত্যাগ না, আমরা দেব ভালো আত্মত্যাগী দেব, ঠিক আছে? যেটা আসলেই কাজে লাগে দেশের জন্য। টিচ আস টু লুক ইন অল আওয়ার এইম, আমাদের শেখাও সব কাজে লক্ষ্য রাখতে। অন থি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, অন থি ফর জাজ তোমার বিচারের জন্য, ঠিক আছে? অন থি মানে তোমার, অন থি ফর জাজ তোমার বিচারের জন্য তোমার দিকে তাকাতে, নট আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুর দিকে নয়, ঠিক আছে? আমাদের তার মানে এখানে তোমার আহ, যে স্বজন প্রীতি বা তোমার বন্ধু বলে তুমি তাকে স্যাক্রিফাইস করছো এমনটার থেকে বরং এমন কিছু করতে হবে যেটা আসলেই ন্যায়, ঠিক আছে? দ্যাট উই উইথ হি মে ওয়াক আনক্রাউড, যাতে আমরা তোমার সঙ্গে নির্ভয়ে চলতে পারি। বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, ভয় বা জনতার পক্ষপাতিত্বে ভীত না হয়ে। বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, জনতার ভয় বা জনতার পক্ষপাতিত্বে ভীতি না হয়ে, ঠিক আছে? টিচ আস স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদেরকে সেই শক্তি শেখাও যা কখনো চায় না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, কাজ কাজে বা চিন্তায় দুর্বলতাকে আঘাত করতে। বাই ডিড মানে কি? কাজে, অর থট মানে চিন্তায়, টু হার্ট দ্য উইক মানে দুর্বল জায়গায় আঘাত করতে। এটা দুর্বল জায়গায় আমাদের আঘাত করতে জানে আমরা না করি, ঠিক আছে? টিচ আস স্ট্রেংথ আমাদেরকে শক্তি শেখাও, দ্যাট ক্যান নট সিক যা কখনো চাই না। তার মানে আমরা শুধু চাই চাই বা খাই খাই এমন মন মানসিকতা থেকে বের হয়ে যাতে আমরা সত্যি কোনো কাজের মাধ্যমে বা চিন্তার মাধ্যমে আমরা কিছু করতে পারি। দ্যাট আন্ডার থি যাতে তোমার অধীনে, আন্ডার থি মানে তোমার অধীনে, উই মে প্রসেস আমরা অর্জন করতে পারি, ম্যানস স্ট্রেন টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, যাতে মানুষের দুঃখে মানুষের শক্তি হিসেবে তাদের পাশে যাতে দাঁড়াতে পারে। টিচ আস আমাদেরকে শেখাও, ডিলাইট ইন সিম্পল থিং সাধারণ জিনিসে আনন্দ পেতে, ঠিক আছে? সাধারণ জিনিসে আনন্দ পেতে, সাধারণ জীবনযাপনে আনন্দ পেতে, এইটা আমাদের সব থেকে বড় কামনা যেন হয়, যাতে করে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন খুশি থাকতে পারি। যখন তোমার মন মানসিকতা এমন হয়ে যাবে যে
তোমার আরো চাই, আরো লাগবে, এটা কিছুই না। এমন যখন হবে তখন দুনিয়ার যত দামি বা মূল্যবান জিনিসই তোমাকে দেয়া হোক না কেন, তুমি তাতে কখনোই কিন্তু খুশি হবে না। অ্যান্ড মিল্ক দ্যাট হ্যাড নো বিটার স্প্রিং, এমন আনন্দ যাতে কোনো যার উৎসে কোনো তিক্ততা নেই। ঠিক আছে? এমন আনন্দ। তো তুমি যখন খুব ছোটখাটো জিনিসেও সুখী হতে পারবা, খুশি হতে পারবা, তখন এই আনন্দটা তোমাকে শুধু সুখী দিবে। এখানে কোনো তিক্ততা বা খারাপ লাগা কিন্তু কাজ করবে না। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, অন্যায়ের প্রতিশোধ ছাড়াই ক্ষমাশীল হতে। তার মানে তোমাকে যারা তোমার ক্ষতি করবে তাদের প্রতিও তোমাকে ক্ষমা করার মতো যে মেন্টালিটি সেটা থাকতে হবে। অ্যান্ড লাভ টু অল মেন নর্থ দ্য সান, সূর্যের নিচে সব মানুষের প্রতি ভালোবাসা রাখতে। সূর্যের নিচে সব মানুষ বলতে পৃথিবীর সকল মানুষে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো যখন তোমার ভেতরে প্রতিশোধ স্পৃহা থাকবে, যখন ঘৃণা থাকবে, তখন কিন্তু তোমার নিজের মনের ভেতরেই একটা তিক্ততা কাজ করবে। ঠিক আছে? একটা তিক্ততা কাজ করবে। এই কারণে এমন আনন্দের কথা চাইবা যেই আনন্দ বা সুখের ভেতরে কোনো তিক্ততা না থাকে। তার জন্য তোমাকে ক্ষমাশীল হতে হবে। তোমাকে ঘৃণা তোমার মনে থাকলে হবে না। তোমার মনে প্রতিশোধ স্পৃহা থাকলে হবে না। ঠিক আছে? ক্ষমার একটা যে মহৎ গুণ সেটা তোমার ভিতরে থাকতে হবে। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমি, আওয়ার ফেইথ, আমাদের বিশ্বাস, অ্যান্ড আওয়ার প্রাইড, আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার স্যাক আওয়ার ফাদার্স ডাইড, যার প্রিয় স্বার্থে আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছিলেন। কি আমাদের বাংলাদেশের জন্ম কিন্তু ঠিক এইভাবেই। কত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন আমাদের এই জন্মভূমিকে বাঁচানোর জন্য। ওহ মাদারল্যান্ড, উই প্লেজ টু থি, হে মাতৃভূমি, আমরা তোমার কাছে অঙ্গীকার করছি। আমরা তোমার কাছে উই প্লেজ টু থি, থি মানে হচ্ছে তোমার কাছে। উই প্লেজ আমরা অঙ্গীকার করছি। ঠিক আছে? হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার টু বি, আমাদের আগামী দিন মন, হৃদয় এবং হাত তোমার সেবায় নিবেদিত থাকবে। ঠিক আছে? হেড মানে কি আমাদের মস্তিষ্ক। তার মানে আমরা উই অলওয়েজ উইল বি থটফুল ফর আওয়ার কান্ট্রি, আমরা সর্বদা আমাদের দেশের জন্য চিন্তা করব, দেশের উন্নতির জন্য চিন্তা করব। হার্ট মানে আমাদের হৃদয় দিয়ে, অর্থাৎ আমাদের হৃদয় দিয়ে যে ভালোবাসা, যে স্নেহ মমতা, সেটা যেন দেশের পক্ষে থাকে। অ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে আমরা যাতে বাস্তবেই কোনো কাজ করতে পারি দেশের জন্য, সেটাই বোঝানো হয়েছে। ওয়েল, তো লেটস ড্রাইভ ইনটু দ্য সামারি এবং থিমটা আমরা চলো দেখে নেওয়া যাক। একটু এক নজরে আমরা সামারি এবং থিমটা দেখে নিই। The children's song. Let's see the summary. In the children's song, the poet presents a sincere prayer spoken by the children for their country and for themselves. তো এই যে চিলড্রেন সং নামে এই যে কবিতাটা, এই কবিতায় কবি কি করেছে? কবি উপস্থাপন করেছে যারা ছোট আছে তাদের দোয়া হিসেবে। ঠিক আছে? তাদের দোয়াকে তিনি রিপ্রেজেন্ট করেছে, তিনি তুলে ধরেছেন। যারা ছোট আছো তোমরা, তোমাদের জন্য এই কবিতাটা, তোমরা যাতে দেশের জন্য এবং নিজেদের জন্য আসলে সত্যিকার অর্থে কিছু করতে পারো, সেটার প্রার্থনা কবি লিখে ফুটিয়ে তুলেছেন। দ্য চিলড্রেন প্লেস দেয়ার লাভ, হার্ড ওয়ার্ক অ্যান্ড লয়ালিটি টু দেয়ার মাদারল্যান্ড ইন দ্য ইয়ার টু কাম, ভবিষ্যতের দিনগুলোতে যেন চিলড্রেনরা বা শিশুরা বা তোমরা যেন কি করো? প্লেস দেয়ার লাভ মানে তোমরা যেন তোমাদের একটা অঙ্গীকার করছো। কিসের অঙ্গীকার? লাভ মানে ভালোবাসার অঙ্গীকার এবং কঠোর পরিশ্রমের অঙ্গীকার এবং দেশের প্রতি লয়াল থাকার, দেশের প্রতি বিনয়ী থাকার। ঠিক আছে? দেশের প্রতি মানে কোন রকম বিশ্বাসঘাতকতা না করার যে অঙ্গীকার, যে ভবিষ্যৎ দিনগুলো আসছে তার জন্য অঙ্গীকার করা। They pray to God to help them build a pure and uncorrupted heritage for future generation. ঠিক আছে? তো গড বা ঈশ্বর বা
খোদার কাছে প্রার্থনা করা। কিসের প্রার্থনা করা? যাতে ভবিষ্যতে তারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে পারে এবং আনকরাপ্টেড থাকে, মানে বিশ্বাসঘাতকতা যাতে দেশের সাথে না করে, ঠিক আছে? কোনো দুর্নীতি যেন দেশের সাথে না করে, সেই দোয়াটাই এখানে করা হচ্ছে এই কবিতার মধ্যে। দ্য পোয়েম হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ রেসপন্সিবিলিটি, সেলফ কন্ট্রোল অ্যান্ড ট্রুথফুলনেস অ্যান্ড মোরাল স্ট্রেংথ। তো এখানে কবিতাটি তুলে ধরা হয়েছে আমাদের আহ, সকলের দায়িত্ববোধ, আমাদের আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? যে বিবেক বুদ্ধি দিয়ে যেন আমরা কাজ করি। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, অ্যান্ড মোরাল স্ট্রেংথ, এবং নৈতিক যে শক্তি সেটা। আচ্ছা, দেখো এই কবিতার থিম কি বোঝানো হচ্ছে? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য চিলড্রেন সং ইজ প্যাট্রিয়টিজম, ঠিক আছে? দেশপ্রেম নিয়ে লেখা হচ্ছে, কম্বাইন্ড উইথ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমাদের নৈতিক এবং আধ্যাত্মিকভাবে আমরা যেন কিছু একটা করতে পারি তার জন্য। The poem stresses love for one country, responsibility, self discipline, truth, compassion, forgiveness, and universal love as the essential qualities needed to build a noble nation and pure future for humanity. তো দেশের জন্য কি করতে হবে? আমাদেরকে রেসপন্সিবল হতে হবে, সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে আমাদেরকে, ট্রুথ বা সত্য থাকতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে, এবং দেশের মঙ্গলের জন্য আমাদের ভিতরে যেন সকল গুণাবলী দেশের জন্য থাকে, তারই একটা প্রার্থনা স্বরূপ এই কবিতাটা লেখা হয়েছে।